চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিকোল জুলিক ও অ্যান্ড্রু হেরা। তাদের সফরে বাংলাদেশের চলমান সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণে সহায়তা, মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নানা বিষয়ে আলোচনা হবে বলে একটি সূত্র জানিয়েছে। গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর এটি হতে যাচ্ছে দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী 15 এপ্রিল 4 দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল জুলিকের। পরদিন 16 এপ্রিল আসার কথা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক অ্যান্ড্রু হেরাপের। তার সফর সঙ্গী হিসেবে মিয়ানমারে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন যোগ দেবেন। সংশ্লিষ্ট সূত্র মতে বাংলাদেশ সফরের সময় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল জুলিক অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সংস্কার প্রক্রিয়া, বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা করবেন। এছাড়া বাংলাদেশের চলমান সংস্কার নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সময় যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে সেই বিষয়ে জানতে চাইবেন। তিনি সফরকালে বিএনপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করতে পারেন। এদিকে অ্যান্ড্রু হেরাপের ঢাকা সফরে বিষয়বস্তুর মধ্যে রয়েছে মিয়ানমার পরিস্থিতি। সেখানে যেভাবে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে পরিবর্তন হচ্ছে, তাতে যুক্তরাষ্ট্র তাদের ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল বাস্তবায়নে বাধা হিসেবে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।